দায়িত্ব দিয়েছি এবং যদি ভবিষ্যতে দেরি হয় তাহলে তারা দায়ী থাকবে এবং ঢাকা শহরকে মানে পরিবেশ বান্ধব এবং আরো সুন্দর করার জন্য আমরা বিভিন্ন কমিটি করেছি। এখানে রাজ্যকে জয়েন করার পরে আমার মনে হয় প্রথম যে দল আমার সাথে দেখা করেছিল সেটা রিহ্যাবের পক্ষ থেকে এবং রিহ্যাবের যারা এখানে আছেন তখন থেকে তাদের একটা দাবি ছিল যে আমাদের যে ড্যাব এটা হয়েছে এবং আমাদের যে বিধিমালা এটা সংশোধন এবং আমি এটা বলতে পারি যে এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং সরকার অত্যন্ত গুরুত্বের সাথে জিনিসটি বিবেচনা করছেন এবং আমরা মোটামুটি গুছিয়ে নিয়ে এসছি এবং বিধিমালাটা এমনভাবে করা হচ্ছে যাতে করে আমাদের যে অকুপেন্সি সার্টিফিকেট যেটা আগে অনেক আমি বলবো এক কথায় যে সমস্যা সম্ভব ছিল এবং অনেক জটিল ছিল, ওই জিনিসগুলো আমরা অনেক সহজ করে নিয়ে এসছি এবং রাজুকের পক্ষ থেকে যে জটিলতা ছিল এটাকে অনেক সহজ করে আমাদের রাজুকের লোকদের অনেকটা দায়িত্ব দিয়েছি এবং যদি ভবিষ্যতে দেরি হয় তাহলে তারা দায়ী থাকবে। কিরকম শুধু একটা উদাহরণ দেয় যে আগে ছিল যে বিল্ডিংটা করার সময় যে প্ল্যান পাস হতো, আপনারা জানেন যে বাস্তবতার নিরিখে দুইটি প্ল্যান হয়, একটা হলো রাজুক প্ল্যান আর একটা হলো ওয়ার্কিং প্ল্যান এবং ওখানে ভয়েড থাকতো এবং আমাদের যে কোনো কারণে হোক এটা রেখে একটু সুযোগ নেওয়া হতো এবং শেষ হওয়ার পরে যখন অকুপেন্সি চাওয়া হতো আরেকটি সমস্যার সৃষ্টি হতো। নতুন বিধিমালায় আমরা বলেছি যে প্রথম থেকে রাজ্যের আমাদের যারা পরিদর্শক আছেন অথরাইজ অফিসার আছেন তারা প্রত্যেকটা লেভেলে তারা থাকবেন এবং তারা সাইন করবেন এবং বিল্ডিং শেষ হওয়ার অনেক আগে আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দিব যাতে করে এর সাথে সংশ্লিষ্ট আপনার ইলেকট্রিক কানেকশন তো গ্যাস কানেকশন অন্যান্য কাজ হতে পারে। এটা হলো একটা বিষয় এবং বিধিমালা আরেকটা দিক হলো যে আমরা বর্তমানে এয়ার কন্ডিশনটা কোন দিকে লাগানো হবে বিল্ডিং এ সেই ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিচ্ছি এবং প্রত্যেকটা বিল্ডিং এর সাথে একটা করে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে, যে বিষয়ে বর্তমানে অনেক পাওয়া যাচ্ছে এবং শুধু তাই নয় এটার সাথে আমরা বলছি সোলার থাকবে এবং এই জিনিসগুলো করার জন্য পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ আমাদের যে বার্ন ব্রিক্স যেগুলো আছে এগুলো আমরা হয়তো আগামী 25 সাল থেকে বাস্তবায়ন হবে এবং বিল্ডিং ব্লক যেগুলো আছে ব্লক ব্রিক যেটা বার্ন না এবং পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ এবং দামেও সস্তা এবং বিল্ডিংয়ের ওজনও কমবে সেই দিকে আমরা চলে যাচ্ছি এবং ঢাকা শহরকে মানে পরিবেশ বান্ধব এবং আরো সুন্দর করার জন্য আমরা বিভিন্ন কমিটি করেছি যেখানে আমাদের বিভিন্ন কমিটিতে আমাদের এক্সপার্ট থাকবেন এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা থাকবেন। ওই অ্যাকশন প্ল্যানটা আমরা করে ফেলবো এই 2025 সালের মধ্যে এবং এটা বাস্তবায়ন করতে হয়তো বা আরো 10-15 বছর লাগবে। শহরের বিভিন্ন এলাকায় বিদেশিদের মতো বসার জায়গা যাতে করে সবগুলো বিল্ডিং আমাদের বসবাসের যোগ্য হয় এবং আলো বাতাস পাওয়া যায় এবং ধুলাবালি কমে যায় সেই দিকে বিবেচনা রাখা হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।